এবার হুহু করে কমবে সোনার দাম, পাল্টে যাবে দেশের অর্থনীতি। কারণ ভারতে মিলছে 50 টন সোনার বিশাল ভান্ডার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু কোথায় মিলল এই সোনা? কত টাকার সম্পদই বা লুকিয়ে আছে মাটির তলায়? জানুন। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার যমুনাগিরি এলাকায় প্রায় 50 টন সোনার ভান্ডারের সন্ধান পাওয়া গেছে। রাজ্যের খনি বিভাগের প্রধান সচিব মুকেশ কুমার মিনা আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন। শুধু জোনানগিরি নয়, রাজ্যের আরও 3টি সম্ভাব্য স্বর্ণখনির অবস্থানও চিহ্নিত করা হয়েছে। সেগুলি হলো রামগিরি, জব্বাকুলা এবং চিগুরুকুন্তা বিসনাথম। তবে এই 4টির মধ্যে যমনাথগিরিকে সবচেয়ে সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে। সরকারি হিসেব অনুযায়ী এই 50 টন সোনার বর্তমান বাজার মূল্য প্রায় 7,500 কোটি থেকে 9,000 কোটি টাকার মধ্যে হতে পারে। জানা গেছে, প্রায় 1 দশক আগে যমুনাগিরি এলাকায় 1500 একর জমি স্বর্ণখনির জন্য নির্ধারণ করা হয়েছিল। প্রথম পর্যায়ে মাত্র 500 একর জমিতে অনুসন্ধান চালানো হয়। সেখান থেকে প্রায় 13 টন সোনার সম্ভাবনা ধরা পড়ে। এবার বাকি 1000 একর জমিতেও শুরু হতে চলেছে নতুন অনুসন্ধান। সেই কারণে বিশেষজ্ঞদের ধারণা, পুরো এলাকায় 50 টনেরও বেশি সোনা মজুদ থাকতে পারে। শুধু তাই নয়, এই প্রকল্প ঘিরে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হতে পারে। এই প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই বড় পরিকল্পনা শুরু করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু খুব শীঘ্রই এই স্বর্ণখনি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন। তবে সোনা খুঁজে পাওয়া আর সোনা উত্তোলন করা এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। কারণ খনি থেকে সোনা বের করা অত্যন্ত ব্যয়বহুল এবং প্রযুক্তি নির্ভর প্রক্রিয়া। বর্তমানে 1 টন খনিজ পদার্থ থেকে গড়ে মাত্র 1 গ্রাম বিশুদ্ধ সোনা উদ্ধার করা সম্ভব হচ্ছে। অর্থাৎ কয়েক হাজার টন মাটি এবং পাথর প্রক্রিয়াকরণের পর খুব অল্প পরিমাণ সোনা পাওয়া যায়। এই কারণে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং বিপুল বিনিয়োগের প্রয়োজন হয়। আর সেই কারণে সরকার এই কাজের জন্য বেসরকারি সংস্থাকে যুক্ত করার পরিকল্পনা করছে। স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে খনি পরিচালনাকারী সংস্থাকে। বর্তমানে ভারতের সোনার চাহিদা বছরে প্রায় 800 টন, কিন্তু দেশের নিজস্ব উৎপাদন সেই তুলনায় অত্যন্ত কম। এখনো পর্যন্ত কর্ণাটকের হুড্ডি গোল্ড মাইনই দেশের সবচেয়ে বড় সক্রিয় স্বর্ণখনি। সেখান থেকে বছরে মাত্র 1.5 টন সোনা উৎপাদিত হয়। ফলে দেশের অধিকাংশ চাহিদাই পূরণ করতে হয় বিদেশ থেকে আমদানির মাধ্যমে। সেই জায়গায় দাঁড়িয়ে অন্ধ্রপ্রদেশের এই আবিষ্কার নিঃসন্দেহে বড় আশার খবর। তবে এর ফলে আগামীকাল সোনার দাম কমে যাবে এমনটা নয়। এই সোনার খনি আবিষ্কার নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।